কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদিও কারফিউ জারি না হতো, এই প্ল্যান তাদের ছিল। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতে, এটাই তো তাদের পরিকল্পনা। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি করে ডাল ও লবণ বিতরণ করা হয়। ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেদিকে যাবে, এতে নতুন কিছু নেই। তবে তাদের ঐক্য অগ্নিয়াস্ত্রের ঐক্য, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন, অনেকেই সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন যারা সমন্বয় করছেন, আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ ধ্বংসলীলা দেখুন। বিআরটিএ 44টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, তা দেখুন। সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন। বিবৃতিতে যুদ্ধ চলছে দেশে বিদেশে, সেখানে 1/11-এর কুশীলব ডাক্তার ইউনূসও যোগ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত, আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেছেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 1/11 সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়, আগে গোপনে করেছেন, এবার তিনি এসেছেন। ওবায়দুল কাদের আরো বলেছেন, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমাদের বিবেক আমাদের চালায়, কোনো বিদেশি শক্তি নয়। ডাক্তার ইউনূসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নন, তাকে থামাতে কেন? আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডাক্তার ইউনূস। তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবিও করেছেন।